হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এপ্রিলের 20 তারিখ, রোজ শনিবার। সময় এখন দুপুর 1টা। আজকে বাসা থেকে বের হতে যে একটু লেট হয়ে গেল, কারণ সকাল 7:30টার দিকে আমাদের এলাকার ট্রান্সফরমারটা বিকট শব্দ করে বাস্ট হয়ে যায়। জরুরি বিদ্যুতের লোক আসে 10টার দিকে, তারপর 12টার দিকে আমাদের বিদ্যুৎ চলে আসে। তারপর আমি ফোনে চার্জ দিই এবং তারপরে বেরোতে হতে 1টা বেজে যায়। প্রথম রিকোয়েস্টটা আমি পাই ইনড্রাইভ অ্যাপে। ধূপখোলা থেকে এক ভাইয়া, উনি যাবে পিজি হাসপাতালের সামনে। ওনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম, কিন্তু পিজির সামনে না যেয়ে আমরা চলে গেলাম বাংলা মোটর। ভাড়া আসছিল 137 টাকা, উনি আমাকে 150 টাকা দিলেন। ওই ভাইয়াকে ড্রপ করার সাথে সাথেই ইনড্রাইভ অ্যাপে আমার আরেকটা রিকোয়েস্ট চলে আসে। এক আপু, উনি ইস্টার্ন প্লাজার সামনে থেকে যাবেন নিকেতন। আমি চলে গেলাম সেই আপুকে পিক করতে। ওই আপুটা আমার হেলমেটে অ্যাকশন ক্যামেরা দেখে জিজ্ঞেস করতেছে আমাকে আমি কি ব্লগিং করি নাকি। আমি তখন বললাম, হ্যাঁ আমি ছোটোখাটো ব্লগার, আমি মাত্র শুরু করেছি, যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে আপনাদেরকেও দেখাবো। তখন আপু বলল, না না আমার কোনো সমস্যা নেই, আমাদেরকেও দেখ। আপুকে নিয়ে হাতিরঝিলের ভেতর দিয়ে যাচ্ছিলাম। ওরে ভাই কি যে গরম, আজকে নাকি 38 ডিগ্রি সেলসিয়াস। 2-4 দিন পর যখন 40 ডিগ্রি হবে তখন তো মানুষজন হিট স্ট্রোক করবে। আজ সারাদিন 6 ঘন্টা রাইডের মধ্যে আমার 5 বোতল শুধু পানিই খাওয়া লাগছে। আরেকটা কথা মনে রাখবেন, প্রচণ্ড গরমে বেশি পিপাসা লাগলে কখনোই অতিরিক্ত ঠান্ডা পানি পান করবেন না। আর এই গরমে যে রাইড শেয়ার করে নাই সে কোনোদিনই বুঝবে না। আমি চাই কারোর যাতে বর্তমান পরিস্থিতিতে নতুন করে রাইড শেয়ার পেশাতে না আসতে হয়। ভাই যখন 6-7 ঘন্টা বাইক চালিয়ে বাসায় যায়, বিশ্বাস করেন শরীর আর চলতে চায় না। কিন্তু কিছু করার নাই, আমাদের মতো হতভাগা মানুষদের বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে দিতে হয় অগ্নি পরীক্ষা। চলেন এবার এই আপুকে ড্রপ করি, তারপর একটা প্রশ্নের অ্যান্সার দিব যেটা কিনা অনেক মানুষই আমার কমেন্ট বক্সে করছেন। আপুকে ড্রপ করলাম নিকেতন, ভাড়া আসলো 100 টাকা, উনি আমাকে 100 টাকা দিয়ে দিলেন। এবং তারপরে সাথে সাথেই আমার ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট চলে আসে, সেটা পুলিশ প্লাজার সামনে থেকে এক ভাইয়া, উনি যাবে আরমানিটোলা। ভাইয়াকে নিয়ে রওনা দিয়ে দিলাম আরমানিটোলা। পথিমধ্যে মৎস্য ভবনের সামনে পেট্রোল পাম্প থেকে আমি 250 টাকার অকটেন ভরে নিই। তারপর ভাইয়াকে যখন ড্রপ করলাম, ভাড়া আসছিল 125 টাকা। আর ভাইয়ার বাসার খুব কাছাকাছি আমার বাসা। আমার খুব মনে হচ্ছিল বাসায় চলে যায়, কিন্তু কি করব বলেন, না টার্গেট পূরণ হয়েছে না কোনো কিছু। এই জন্য তারপর আবার চলে গেলাম নতুন রাইডের খোঁজে। আর তখন পাঠাওতে একটা রিকোয়েস্ট আসলো, একটা পার্সেল রিকোয়েস্ট। পার্সেলটা আমাকে ঠাটারিবাজার স্টার হোটেলের সামনে থেকে কালেক্ট করতে হবে। তখন চলে গেলাম সেই ঠাটা পড়া রোদ্রের ভিতরে সেই ঠাটারি বাজার। ওখানে যাওয়ার পর আমার প্রায় 20-25 মিনিট ওয়েট করা লাগলো। ওনারা যে পেমেন্ট আছে ওটা নিয়েও তাল বাহানা করতেছে, উনি বলতেছে দিবে না, যে রিকোয়েস্ট দিয়েছে সে তাকে ফোন দিয়ে বললো, তারপর সে পেমেন্টটা দিল। তারপর ওটা নিয়ে চলে গেলাম সেই গুলশানে যাওয়ার পর যে ভাইয়া রিসিভ করবে উনি ওখানে ছিলেন না। আর বেঙ্গল গ্রুপের সেটা অফিস ছিল। আমি ওখানকার যে দারোয়ান আছে আমি তার কাছে ফোন ধরায় দিলাম এবং তার কাছে পার্সেলটা দিয়ে ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে আমি বাড্ডার দিকে চলে যাই। বাড্ডা থেকে একটা ট্রিপ পাই, সে যাবে হলো এয়ারপোর্ট বাস স্টেশন। তাকে আমি এয়ারপোর্ট বাস স্টেশনে নামিয়ে দিই, ভাড়া আসছিল 100 টাকা। ওখান থেকে ফেরার পথে খিলক্ষেত থেকে একটা রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে, ওই ভাইয়া যাবে হলো খিলগা। ওই ভাইয়াকে পিক করে নিলাম, তারপর রওনা দিয়ে দিলাম খিলগার উদ্দেশ্যে। চলেন এবার চলে আসি প্রশ্নের উত্তরে। প্রশ্নটা হলো, যারা নতুন রাইড শেয়ার করতেছেন তাদের ঢাকা শহরে রাস্তাঘাট চিনতে খুবই সমস্যা হয়। অনেক সময় অল্প দূরত্বের রাস্তা অনেকটা ঘুরে তাদের যাইতে হয়। এখন এটার সমাধান কি এবং আমি বা কীভাবে রাস্তাঘাট চিনি? ঢাকা শহরের অলিগলির সাথে যারা খুব একটা পরিচিত না তাদের জন্য শর্টকাট রাস্তা চেনার 2টা পথ আছে। প্রথমটা হলো যাত্রী। অধিকাংশ যাত্রীরাই যেখানে যাবেন ওই জায়গাগুলো তাদের খুব ভালো মতো চেনা থাকে। তাই দ্রুত এবং সহজভাবে গন্তব্যে পৌঁছাতে হলে যাত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। তাই বলে যাত্রী যদি কখনো আপনাকে রং ওয়েতে বা ফুটপাতের ওপর দিয়ে যেতে বলে সেটা কখনোই করবেন না। আইন ভঙ্গ করলে একে তো বড় অঙ্কের জরিমানা গুনতে হবে এবং সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। এখন যদি যাত্রী এবং রাইডার উভয়ে না চিনতে পারে গন্তব্যস্থলের রাস্তা, তাহলে একটাই ওয়ে আছে, সেটা হলো গুগল ম্যাপস। যদিও গুগল ম্যাপস ফলো করে আমি নিজেও মাঝে মাঝে গলির ভেতরে ঢুকে দেখি আর রাস্তা নাই, কিন্তু তবুও বেশিরভাগ সময় গুগল ম্যাপসেই আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবে গন্তব্যে। এবার আসা যাক আমি কিভাবে চিনি পথঘাট। আমিও যাত্রীকে জিজ্ঞেস করি, আবার গুগল ম্যাপসেরও সাহায্য নেই। আর আমার জন্মস্থান পুরান ঢাকা, ওখানেই বড় হয়েছি। 2009 সাল থেকে আমি মোটরসাইকেল চালাই ঢাকার শহরে। যদিও মাঝখানে বছর 3 ছিলাম না বাংলাদেশে, তবুও আমার মাথায় ঢাকার একটা ম্যাপ হয়ে গেছে, যার কারণে রাইড শেয়ারিংয়ে আমার অনেকটাই সুবিধা হয়েছে। বলতে বলতে চলে আসলাম ওই ভাইয়াকে নিয়ে গন্তব্যস্থলে। ভাড়া আসছিল 260 টাকা, উনি আমাকে 210 টাকা দিয়ে দিলেন। এরপরে যে ট্রিপটা আসে সেটা শান্তিনগর থেকে মোহাম্মদপুরের ট্রিপ, পাঠাও অ্যাপে।
এই দেখেন আমার সামনে যে ভাইয়াটা দাঁড়ায় আছে উনি আমাকে খুঁজতেছে এবং আমি উনাকে খুঁজতেছি। এই রকম ঘটনা আমার সাথেই ঘটে, দুইজন পাশাপাশি দাঁড়ায় আছি অথচ কেউ কাউকে খুঁজে পাই না। অবশেষে ভাইয়াকে পেলাম এবং তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে। ভাড়া আসছিল 170 টাকা, উনি আমাকে 200 টাকা দিলেন, আমি তাকে 30 টাকা ফিরিয়ে দিলাম। তারপর পাঠাও অ্যাপে আমি সাথে সাথে আরেকটা ট্রিপ পেয়ে যাই, ওটা মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে তেজগাঁ শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টস। তারপর ওই ভাইয়াকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম তেজগাঁর উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পর ভাড়া আসছিল 140 টাকা, উনি আমাকে 240 টাকা দিলেন, তাকে আমি 100 টাকা ফিরিয়ে দিলাম। এবং তারপরেই পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে, ওটা ওখান থেকেই আরেক ভাইয়া উনি যাবে জিগাতলার ওখানে ল্যাব 8-এর সামনে। তারপর ওই ভাইয়াকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম জিগাতলা। জিগাতলা যাওয়ার পর ভাড়া আসছিল 137 টাকা, উনি আমাকে 140 টাকা দিয়ে দিলেন। ওই ভাইয়াকে ল্যাব 8-এর সামনে ড্রপ করে আমি 6টার ভেতরেই বাসায় চলে আসি। আজকে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইনড্রাইভ এবং পাঠাও এই দুইটা অ্যাপ মিলিয়ে আমার ইনকাম হলো অলমোস্ট 1200 টাকা। ওখান থেকে 200 টাকা যদি তেলের হিসাব বাবদ বাদ দেই তাহলে থাকে 1000 টাকার মতো। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।